ভাগবতে আমরা সেই সকল রাজাদের নাম পাই, এই জন্য তারা রাজর্ষি, রাজা হয়ে ও ঋষি, তারা রাজর্ষি। সাধুর কাছে সবাই এসে মস্তক নত করবে, এখানেই তো সাধুর মহৎ গুণ। আর আমরা এই ভক্তি জগতে এসে সাধু হওয়ার পরও আমরা এই জগৎ ত্যাগ করে ওই সংসার যন্ত্রণার কারাগারে চলে যেতে চাই, অপরের দাসত্ব করতে চাই। সাধুর দাসত্ব করে সবাই, আর আমরা ইন্দ্রিয় তৃপ্তির আশায় সাধু হয়ে অন্যের দাসত্ব করতে ছুটে যাই। আমরা কতটা দুর্ভাগা, চিন্তা করুন, অনুভব করুন। মহাদেব আমাদের সবাইকে সুমতি দান করুন। পতি পত্নীর মাঝে কৃপা আসুক, প্রেম ভক্তি আসুক, সবাই যেন কৃষ্ণ সেবা করতে পারে, ভক্তি যাজন করতে পারে। অঙ্গদ সিংহের স্ত্রী সততই তিনি এই প্রার্থনাটা নিবেদন করেন। একদিন গুরুদেবকে তিনি গৃহে নিয়ে আসলেন, একটু হরিকথা আস্বাদন করার জন্য, ভাগবত কথা আস্বাদন করার মনোরথে গুরুদেবকে গৃহে আমন্ত্রণ করলেন। কারণ পতিদেবের কাছে যদি তিনি এই বিষয়ে প্রস্তাব দেন, তিনি তো এটি গ্রহণ করবেন না, কারণ তিনি তো এগুলো পছন্দ করেন না। গুরুদেবকে তিনি গৃহে নিয়ে এলেন, একটু ভাগবতের কথা শ্রবণ করবেন। উচ্চ আসনে আসীন করে গুরুদেবকে বস্ত্র দান করলেন, আরতি প্রদান করলেন, চরণ প্রক্ষালন করে দিলেন। অতঃপর ভাগবত কথা শুরু হলো। প্রেমে বিহবল হলেন, নয়ন দিয়ে অশ্রু ঝরছে। সন্ধ্যাবেলায় অঙ্গদ সিংহ রাজকার্য সমাপন করে তিনি যখন গৃহে ফিরে এলেন, সেই সময় তিনি বারান্দায় এক সুসজ্জিত সিংহাসনের উপর কুলগুরুকে বসতে দেখলেন। তার কুলগুরু পরম জ্ঞানী ছিলেন, অদ্বিতীয় ভক্ত ছিলেন। অথচ অঙ্গদ বিন্দু বিসর্গ তাকে সম্মান দিলেন না, প্রণাম নিবেদন করলেন না। মনে রাখবেন, গুরুদেব যদি গৃহে আসেন, গুরু বৈষ্ণব যদি কারো গৃহে আসেন, তাহলে সকাল সন্ধ্যায় তাকে ধূপ দীপ দেখাতে হয়, তাকে প্রণাম নিবেদন করতে হয়। এগুলো হলো নৈতিকতা, শ্রদ্ধা, এগুলো শিখতে হয়। গুরু বৈষ্ণব গৃহে এলে সকাল সন্ধ্যায় তাকে আরতি করতে হয়, বৈষ্ণব আরতি, প্রণাম নিবেদন করতে হয়, আশীর্বাদ নিতে হয়, সেবা করতে হয়। তার সামর্থ্য অনুযায়ী সেবা করব। গুরুদেব গৃহে আছেন, অথচ তার কুলগুরু তো বংশের গুরু, অথচ সম্মান প্রদান করলেন না। পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, সম্মান প্রদর্শন করলেন না। এবং স্ত্রীর কাছে গিয়ে বললেন, তুমি কার অনুমতিক্রমে গুরুদেবকে গৃহে এনেছ? কার অনুমতিক্রমে গুরুদেবকে গৃহে এনেছ? অত্যন্ত অগ্নিশর্মা হয়ে গুরুদেবকে গাল মন্দ করতে শুরু করলেন, তিরস্কার করতে শুরু করলেন। স্ত্রী অত্যন্ত কষ্ট পেলেন। ওগো, তুমি কি করছো? অনেক অপরাধ জীবনে তুমি করেছো, এই অপরাধ আর করিও না। গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম, তুমি তাকে তুমি তিরস্কার করছো, তাকে তুমি গালমন্দ করছো। তুমি আমাকে যা বলার বলো, গুরুদেবকে কিছু বলবে না। গুরুদেবকে অনেক তিরস্কার করলেন। কুলগুরু অঙ্গদ সিংহের এই রূপ অনুচিত ব্যবহার দেখে বিশেষ দুঃখ পেলেন না, কারণ তিনি জানেন যে অঙ্গদ সিংহ শ্রদ্ধাশীল নয়, তার থেকে এর থেকে বেশি আচার প্রার্থনা করা, বোকামি ব্যতীত আর কিছু হতে পারে না। হরিনিন্দু গৃহে হরি কথা চর্চা করা নিয়ম বিরুদ্ধ। 10টা নাম অপরাধের মাঝে একটা অপরাধ হলো শ্রদ্ধাহীনকে নামের উপদেশ দিতে যাওয়া। এই জন্য গুরুদেব ডাকলেন অঙ্গদ সিংহের স্ত্রীকে, মারে মা, এবার আমাকে বিদায় দে, আমি যাই। স্ত্রী খুব কষ্ট পেলেন, খুবই কষ্ট পেলেন। গুরুদেবকে প্রণাম দিয়ে ক্ষমা প্রার্থনা করলেন, গুরুদেব আপনি আমায় ক্ষমা করুন, আপনি আমার পতিদেবের অপরাধ নেবেন না।
আপনি তাকে আশীর্বাদ দিয়ে যান। আমার মন বলছে একদিন সে পরিবর্তন হবে আপনার কৃপা হলে। গুরুদেব বলে গেলেন, মারে ধৈর্য হারাবি না। আজকে যে আমাকে অপমান করে, তিরস্কার করে, গৃহ থেকে বহিষ্কৃত করে দিচ্ছে, দেখবে ভগবান যদি কৃপা করেন কিনা হয়, মুকং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়ত গিরিম ইয়াত কৃপাতমহং বন্ধে পরমানন্দ মাধবম। ভগবান যদি কৃপা করেন, দেখবে একদিন সমাদরে সেই গৃহে আমাকে তোর পতিদেব নিয়ে আসবে। দুঃখ করবি না মা। গুরুদেব চলে গেলেন, অত্যন্ত কষ্ট পেলেন, অভিমান করলেন। অঙ্গদ সিংহের স্ত্রী, হে পতিদেব, চিৎকার করে বলছেন, তুমি আজ কি করলে? তুমি গুরুদেবকে অপমান করলে। এই জগতে এর থেকে আর কি জঘন্যতম কার্য হতে পারে? গুরুদেব ব্রহ্মস্বরূপ, তার কৃপা লাভ করে মনুষ্য জীব এই ভব সমুদ্র অতি সহজে পার হতে পারে। আর তুমি সেই গুরুদেবকে তুমি आज अपमान कर ले। हे पतिदेव, आपने आज ये क्या किया? इस संसार में गुरु के अपमान से बढ़कर कौन सा जघन्य पाप कर्म हो? उनकी कृपा प्राप्त करके मनुष्य इस भव सागर को अत्यंत सरलता से पार कर सकात हो। गुरुदेव के प्रसन्न होने पर भगवान प्रसन्न होते, वही और गुरुदेव के रुष्ट होने पर स्वयं भगवान भी रुष्ट हो जाते हो। गुरुदेव यदि संतुष्ट हन, भगवान संतुष्ट हन। गुरुदेव यदि असंतुष्ट हन अर्थात अप्रसन्न हन, भगवान अप्रसन्न हन। श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर बोलছেন, যস্য প্রসাদাত ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাত নগতি কুতপি ধ্যেয়ংস্তু বংস্তস্যু যশস্বী সন্দং বন্ধে গুরুশ্রী চরণার বন্ধম। गुरुदेव के प्रसन्न होने पर भगवान प्रसन्न होते। गुरुदेव यदि प्रसन्न हन, भगवान प्रसन्न हन। होई और गुरुदेव के रुष्ट होने पर स्वयं भगवान भी रुष्ट ही जाते हो। गुरुदेव यदि अप्रसन्न हन, ताहले भगवान अप्रसन्न हन। आमी आज द्वार रुद्ध करलाम, स्त्री बोलছেন, आमी दरजा बंद करलाम। তোমার মুখমণ্ডল আমি আজ থেকে আর দর্শন করব না। আমি অন্ন জল বর্জন করলাম। তুমি আমার পতি, তোমার দায়িত্ব ছিল পতিত অবস্থা থেকে আমাকে উদ্ধার করা। পতিত অবস্থা থেকে উদ্ধার করা পতির কর্তব্য। এই জন্য স্বামীকে পতি বলে, স্ত্রীকে পত্নী বলে। স্বামী যদি পতিত হয়ে যায়, নিম্নগতি প্রাপ্ত হয়ে যায়, ও সদাচারী হয়ে যায়, তাহলে স্ত্রীর দায়িত্ব তাকে বুঝানো। এই জন্য সে পত্নী, পতিত অবস্থা থেকে উদ্ধার করতে। আর স্ত্রী যদি নিম্নগতি প্রাপ্ত হয়, স্বামীর দায়িত্ব তাকে ঊর্ধ্বগতির দিকে নিয়ে যাওয়া। এই জন্য তার নাম পতি। তুমি আমার পতি, পতিত অবস্থা থেকে উদ্ধার করা হলো তোমার কর্তব্য। আর আজ তুমি যে অপরাধ করলে, তোমার সঙ্গে আমিও আজ পতিত হলাম, নিম্নগতি প্রাপ্ত হলাম। আমি অপরাধ হলাম। मैंने आज दाढ़ बंद कर लिया है। আমি আজ দাঁড় বন্ধ করলাম। मैं तुम्हारा मुख नहीं देखना चाहती। তোমার মুখ আমি দর্শন করব না, তোমার মুখমণ্ডল আমি দেখতে চাই না। তুমি আমার পতি, तुम मेरे पति हो। তুমি আমার পতি, পতিত অবস্থা से मेरा उद्धार करना तुम्हारा कर्तव्य है। তোমার কর্তব্য কি? পতিত অবস্থা থেকে আমাকে উদ্ধার করা। किंतु आज तुमने जो अपराध किया है, उसके कारण मैं अभी पतित हो गई हूँ। मैं भी अपराधी बन गई हूँ। তুমি নিজে তো অপরাধ করলে, আমাকেও তুমি অপরাধী বানালে। তুমি তো নিজেও পতিত হলে, আমাকেও তুমি পতিত করলে। আজ তুমি যে অপরাধ করলে, তোমার সঙ্গে আমিও পতিত হলাম। তুমি যে অপরাধ করলে, जो अपराध किया है, আজকে যে তুমি অপরাধ করলে, उसके कारण मैं भी पतित हो। তুমি পতিত হলে, তার সঙ্গে আমাকেও পতিত করলে। मैं भी अपराधी बन गई हूँ। আমাকে তুমি অপরাধী করলে। डेट कॉजेस मैंने आज दाढ़ बंद कर लिया है। আমি আজকে দরজা বন্ধ করে দিলাম। मैं तुम
তুমহারা মুখ নহি দেখনা চাহতি, তোমার মুখ আমি আর দেখবো না, যাও বের হয়ে যাও, তোমার সঙ্গে আমার সম্পর্কের এখানে ইতি, আমি তোমার মুখ দেখবো না, যাও। অঙ্গদ সিংহের সবচেয়ে বড় দুর্বলতাটা তার স্ত্রীর প্রতি। স্ত্রী অধিক সুন্দরী, তিনি দরজার সম্মুখে বসে রইলেন, অনেক আকুতি মিনতি জানালেন, দ্বার রুদ্ধ করে স্ত্রী বসে আছে, দ্বার উন্মোচন করার কথা বললেন, কিছুতেই মন গলল না, জল অন্ন বন্ধ করে দিলেন তার স্ত্রী, যে গুরু নিন্দু কেড়ো মুখ কবু না হেরিও, যথা হয় গুরু নিন্দা তথা না যাইও, পতি হলে কি হয়েছে, তোমার মুখ আমি দেখবো না, মেরনে আজ দ্বার বন্ধ করো লিয়া হে, মেয়ে তুমহারা মুখ নহি দেখনা চাহতি, তুম মেরে পতি হো পতিত অবস্থা মে মেরা উদ্ধার করনা তুমহারা কর্তব্য হে, কিন্তু আজ তুমনে जो अपराध कइया हे उसके कारण में ही भी पतित है गुई ও মে বি অপরাধী বন গই হো, তোমার মুখ আমি দেখতে চাই না, দ্বার রুদ্ধ করলাম, জলন্য ত্যাগ করলাম, তোমায় আমি আজ ভালোবাসি না, যাও। সারা দিন গেল, রাত গেল, দরজা খুললেন না। এদিকে অঙ্গদ সিংহ তিনি মনে মনে চিন্তা করলেন, ঠিকই তো, আমি যে অপরাধ করলাম, আজ পাপ করলাম, এই পাপের এই অপরাধের ক্ষমা হয় না। তিনি আমার কুলগুরু, আমার বংশের গুরু, আমার পূর্বপুরুষদের গুরু, এই পরম্পরায় আছি, গুরুদেব গৃহে এসেছেন, আমার স্ত্রী এনেছে তাকে, অথচ আমি তাকে একটা প্রণামও দিলাম না, সম্মান করলাম না, শ্রদ্ধা করলাম না, তিরস্কার করে গৃহ থেকে বের করে দিলাম। স্ত্রী বলছেন যে গৃহের তুমি আজ বড়াই করলে, ল্যাংটা এসেছিলে তুমি, লজ্জা নিবৃত্তির বস্ত্র পর্যন্ত নিয়ে আসো নাই, এই গৃহ থেকে গুরুদেবকে তুমি বের করে দিলে, একজন বৈষ্ণবকে বের করে দিলে, সাধুকে বের করে দিলে, তুমি থাকো তোমার গৃহ নিয়ে, আমি জলন্ন ত্যাগ করলাম, আমি মরব, আমি যেহেতু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এসেছি, তোমাকে তো ছেড়ে যাব না, তাই আমি প্রাণ ত্যাগ করার সংকল্প নিয়েছি, ওগো তুমি দ্বার উন্মোচন করো। আমি কথা দিলাম, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি গুরুদেবের কাছে গিয়ে মার্জনা চাইব, আমি এই ভুল আর করব না। একটা অনুশোচনা তার মাঝে এসেছে। একদিন কেটে গেল, রাত কেটে গেল, এর পর দিনও কেটে গেল, দরজা খুললেন না স্ত্রী। সংকল্প নিলেন প্রাণ ত্যাগ করবেন, তিনি সংকল্প নিলেন প্রাণ ত্যাগ করবেন। বাধ্য হয়ে ওই দরজার সামনে অঙ্গদ পড়ে রইলেন, আর গেলেন না। কখন যে ভগবান কাকে অনুভূতি জাগ্রত করে দেন কেউ জানেন না গো, কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। অনুশোচনা এলো অঙ্গদ সিংহের, ভুলের জন্য অনুশোচনা, তার চক্ষু হতে দর দর করে অশ্রু ঝরতে লাগলো। স্ত্রীকে তিনি অনুরোধ করছেন, ওগো দরজা খুলে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। স্ত্রী ভাবলেন এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে, এই সুযোগেই যদি তার পরিবর্তন হয়, আমি একটা শর্তে দরজা খুলে দিতে পারি, তুমি যদি গুরুচরণে গিয়ে মার্জনা চাও এবং তুমি যদি তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে ভক্তি জীবন শুরু করো, তাহলেই তুমি আমার মুখ দর্শন করতে পারবে। গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে। তাহলেই তুমি আমার সঙ্গে বসবাস করতে পারবে। দরজা খুলে দিলেন অঙ্গদ সিংহের স্ত্রী। স্ত্রীকে ভূমি থেকে তুলে আলিঙ্গন করলেন, বাষ্পরুদ্ধ কণ্ঠে কাঁদতে লাগলেন, হে প্রিয়ে, তুমি আমার ভুলের জন্য ক্ষমা করো, আজ আমার মুদিত নয়ন উন্মোচিত হয়েছে, আজ আমি পশু হতে মানবে পরিণত হয়েছি, তোমার এই শরীর স্পর্শ করে আমি শপথ করলাম এরকম ভুল কোনোদিন আমি আর করব না, আজ হতে আমি তোমার নিয়ায় আমি ভক্তি যাজন করব, দুজন মিলে আমরা ভজন করব, তুমি আমাকে গুরুগৃহে নিয়ে চলো। স্ত্রীর আনন্দের আর সীমা রইল না, তিনি জীবনে এমন খুশি আর কখনো হননি। স্বামীর অনুকূল বাক্য শ্রবণ করে নয়ন হতে অশ্রুধারা তার ঝরতে লাগলো, জীবনের সমস্ত সাধনা যেন তার আজ সফল হলো।
গুরু গৃহে গিয়ে আকুল হয়ে ডাকছেন, গুরুদেব আপনার আপনার করুণায় আজ আমার সাধনা সফল হলো, তাকিয়ে দেখুন কাকে নিয়ে এসেছি। গুরুদেব একবার তাকিয়ে দেখুন, একবার তাকিয়ে দেখুন কাকে নিয়ে এসেছি। গুরুদেব ঘর থেকে বের হয়ে দেখলেন অঙ্গদ সিংহ দাঁড়িয়ে আছে। গুরুচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন, আপনি আমায় কৃপা করে ক্ষমা করুন, আমি আপনার চরণে অপরাধী। এই অযোগ্য অভাগ্য এই অধম সন্তানটিকে আপনি যোগ্য করে গড়ে তুলুন, আপনি আমায় দীক্ষা প্রদান করুন, আমায় প্রেম দান করুন, ভক্তি দান করুন। আজ থেকে আমরা যুগলে ভজন করব, ভগবত ভজন করব, আজ থেকে সেবা করব, এই কৃপা প্রদান করুন। ওরে আমি জানতাম তোর সুমতি হবে। জানিস, তোর গৃহ থেকে ফিরে এসে আমি দ্বার রুদ্ধ করে পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরির চরণে কেঁদে কেঁদে আকুল আবেদন জানিয়েছি রে। একজন প্রকৃত সাধু যদি আপনার হয়ে আবেদন জানান, বৈষ্ণব প্রকৃত বৈষ্ণবের সুদৃষ্টি যদি আপনার উপর পড়ে, আমার উপর পড়ে, পরিবর্তন হবেই হবে, হতে বাধ্য। সবার ডাক্তার ভগবানের কাছে যায় না গো। ভগবানের সঙ্গে যার সম্বন্ধ হয়েছে কেবল তার ডাকি ভগবান শুনেন। ভক্তিবিনোদ ঠাকুর তাই বলেছিলেন, কবে কাঁদিয়া কাঁদিয়া আমি জানাইব দুঃখ গ্রাম। হে বৈষ্ণব ঠাকুর, বিষয়ে আসক্ত এই মন আমার, তাই তো তোমার নিকটে গিয়ে যে একটু বসবো এই সময়টাও পাই না। তোমার কাছে যে গিয়ে আমার দুঃখের কথা বলবো, আমার হৃদয়ে এই অনুভবটাও আসে না। কবে কাঁদিয়া কাঁদিয়া আমি জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমা লাগি কৃষ্ণে আবেদিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লয়ে ও কিঞ্চনে। আমার মতো অধম, আমার মতো পতিত পামর আর কেউ নেই। হে গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, আজকে অনন্ত জন্মের পাপ, অনন্ত জন্মের ময়লা আবর্জনা প্রারব্ধ কর্ম ফসল আপনার চরণে নিবেদন করার জন্য এসেছি। গুরুদেব আপনি কৃপা করে আমায় নাম দিন, আমায় কৃষ্ণ ভজনে হরি ভজনের যোগ্য করে গড়ে তুলুন। গুরুদেব দয়াময়, প্রাণের যাতনা জানাবো কি তোমা হয়েছে জীবন যন্ত্রণাময়। গুরু বৈষ্ণব